আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো মধ্যবিত্ত ঘরের সন্তানরা কিভাবে পরিশ্রম করে টাকা ইনকাম করে সেটা আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। তো দেখেন এখন কিন্তু আহ, প্রচুর পরিমাণে শীত পড়ছে, ঠিক আছে? এই শীতের মধ্যে কিন্তু এমনিতেই দাঁড়িয়ে থাকা মুশকিল, ঘরের ভেতরে ছাড়া। চারো সাইড দিয়ে দেখেন অনেক পরিমাণে কুয়াশা। এই কুয়াশার মধ্যে মধ্যবিত্ত ঘরের সন্তান কিভাবে পরিশ্রম করে সেটা তো আপনারা অনেকে জানেন। তো এই সকাল 8টার সময় কাজে উঠছি 10তলা বিল্ডিং এর উপরে। এখানে এমন বাতাস, অনেক ঠান্ডা, ঠিক আছে? এই ঠান্ডার মধ্যেও আমাদেরকে কাজ করতে হচ্ছে। এই শুধু কাজ করতেছি এই কারণে যে কিছু টাকা ইনকাম হবে, আর এই টাকা দিয়ে পরিবারে ভালো রাখবো, সুখে রাখবো, এই জন্যে, ঠিক আছে? নিজে একটু ভালো থাকবো, এই কারণে নিজে ভালো থাকার জন্য এত পরিমাণ কষ্ট করতেছি, এত পরিমাণ কষ্ট করতেছি যে যারা বাবার হোটেলে থাইকা বাবার টাকা আনন্দ ফুর্তি করে, ঠিক আছে, তারা কিন্তু কখনো এই কষ্টটা বুঝতে পারবে না। তারা যদি বাড়ির বাইরে মানে বাবার হোটেল থেকে বাইর হয়ে আসা যদি অরিজিনাল জীবনটাকে উপভোগ করার চেষ্টা করে, তাহলে তারা বুঝতে পারবে আসলে জীবন কোনটা। ভাইয়া, জীবন কিন্তু ওইটা না বাবার বাবার টাকায় আনন্দ ফুর্তি কর্ম ভাব দেখায় চলবো, ওটা কিন্তু জীবন না। জীবনকে উপভোগ করতে হলে বাবার হোটেল থেকে বাইর হতে হবে, কাজকর্ম করে নিজের টাকায় আহ, ভাব নিতে হবে, ঠিক আছে? যদি নিজের টাকায় আপনি ভাব নিতে পারেন, তাহলে আপনি বুঝবেন যে হ্যাঁ, জীবন এইটা। আর জীবন ওইটা না যে বাবার টাকায় সবসময় আনন্দ ফুর্তি করবো, বাবার টাকা নষ্ট করব। বাবা যে কত পরিমাণ কষ্ট করে আপনারে বড় করছে, আপনারে আহ, বড় করার জন্য কত কষ্ট করছে, সেটা শুধু আপনি বুঝতে পারবেন তখনই যখন বাবার হোটেল থেকে বাইর হয়ে আসবে। তো আজকের ভিডিওটা এই কারণে বানাইলাম যে এত কুয়াশা আর এত ঠান্ডার মধ্যে দেখেন রাস্তাঘাটের মানুষজন কিভাবে জ্যাকেট, তারপরে জুতা মোজা হাবিজাবি পইরা তারা কিন্তু ঘুরতেছে। আর আমরা মধ্যবিত্ত ঘরের সন্তান দেখে ভাইয়া সাধারণ একটা খালি গেঞ্জি আর সোয়েটার পরে আমরা এই যে কাজে নামছি, তারপর 10তলা বিল্ডিং এর উপরে। 10তলা বিল্ডিং এর উপরে এত পরিমাণ বাতাস, এত পরিমাণ ঠান্ডা যে থাকাই মুশকিল। তবু এই ঠান্ডার মধ্যে কাজ করতে হচ্ছে আমাদেরকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন কাজ করে বাবা মার মুখে হাসি ফোটাতে পারি। সবাইকে ধন্যবাদ।